সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ইওর বেঙ্গলি কনজিউমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও টপিকটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F62 যে নতুন ফোনটি আনতে যাচ্ছে সেটা নিয়ে আজকে বিস্তারিত আমি আলোচনা করব। সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটিতে নতুন হলে প্লিজ একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। সো প্রথমত আসি এই ফোনের যে অ্যানাউন্স ডেটটা সেটা নিয়ে। সো এটার যে লঞ্চ ডেটটা দিয়েছে স্যামসাং সেটা থাকছে ফেব্রুয়ারি 17 তারিখ 2021-এ ইন্ডিয়াতে লঞ্চ করা হবে। তো স্যামসাং তাদের নতুন এই ফোনে ডিসপ্লে ইউজ করেছে 6.65 ইঞ্চিস, যার রেজুলেশন থাকছে 1080p/2340 পিক্সেল এবং ডিসপ্লে যেটা ইউজ করছে সেটা হচ্ছে সুপার অ্যামোলেড এবং পিক্সেল ডেনসিটি থাকছে 388 পিক্সেল পার ইঞ্চিস। তো চিপসেট হিসেবে স্যামসাং ইউজ করেছে তাদের নতুন এই ফোনে স্যামসাং EXYNOS9 অক্টা 9825 প্রসেসর এবং যার প্রসেসরের কোর থাকছে 8 কোর এবং সিপিইউ হিসেবে ইউজ করেছে 2.73 GHz ডুয়েল কোর প্লাস 2.4 GHz ডুয়েল কোর এবং কর্টেক্স A75 এবং গ্রাফিক্স হিসেবে ইউজ করেছে মালি G76। স্যামসাং তাদের নতুন এই ফোনে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম ইউজ করেছে, সাথে থাকছে তাদের কাস্টম ইউআই স্যামসাং ওয়ান ইউআই। সো এখন আসি কয়টা ভেরিয়েন্টে বাজারে আসবে স্যামসাং এর এই ফোনটা। সাধারণত দুইটা ভেরিয়েন্টে বাজারে আসতে পারে স্যামসাং এর নতুন মডেলের এই ফোনটি। প্রথমত থাকবে 4GB র্যাম এবং 64GB রম এবং সেকেন্ড যে ভেরিয়েন্টটা থাকবে সেটা থাকবে 6GB র্যাম এবং 128GB রম এবং আপনি চাইলে একটা ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট দিয়ে এখানে 512GB পর্যন্ত আপনার মেমোরি পাঠিয়ে নিতে পারবেন, কিন্তু এটার জন্য আপনাকে আপনার একটা সিম স্লট শেয়ার করতে হবে। সো এখন আসি আমরা ক্যামেরায়। তো রিয়াল ক্যামেরা হিসেবে স্যামসাং তাদের নতুন এই ফোন ইউজ করেছে কোয়াড 64 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন ওয়াইড অ্যাঙ্গেল 8 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা, দেন আরো 5 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করেছে, দেন 2 মেগাপিক্সেলের ডিপড ক্যামেরা ইউজ করেছে। সো সিঙ্গেল ক্যামেরা জাস্ট 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করেছে স্যামসাং তাদের এই ফোনে। সো এখন আসি আমি ব্যাটারিতে। তো স্যামসাং তাদের নতুন এই ফোন ইউজ করেছে লাইওন 6000 mAh রিমুভেবল ব্যাটারি এবং এই ফোনে তারা ইউজ করেছে ফাস্ট চার্জিং। সো এই ফোনে আমরা আরো পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা সাইড মাউন্টেতে দেওয়া আছে, দেন থাকছে USB টাইপ C পাচ্ছি আমরা। সো এটাতে বড় যে বিষয় অডিও জ্যাক হিসেবে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং এই ফোনের যে ইন্ডিয়ার প্রাইসটা ধরা হয়েছে সেটা থাকছে 19,990 রুপি। সো এখন দেখা যাক বন্ধুরা এই ফোনটি ইন্ডিয়াতে কি 21শে ফেব্রুয়ারি লঞ্চ হয় কিনা এবং যদি লঞ্চ হয় তাহলে বাংলাদেশে কবে আসে। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।